नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल रान्ना बान्ना। आजकेर रेसिपि कढ़ाई पनीर। এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। কড়াই পনির বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম পনির। পনিরগুলোকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন পনিরটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা পুরো কড়াইতে ছড়িয়ে নিয়ে গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে 1 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজগুলো 1 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পর 30 সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 8টা থেকে 9টা রসুনের কোয়া ব্যবহার করেছি। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এগুলোকে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন 3 মিনিট পর সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন সব কিছু ঠান্ডা হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে মিক্সিং জারে তুলে নিচ্ছি। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন সব কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হওয়ার পর আমি এরকমভাবে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো এমনভাবে ভাজতে হবে যাতে তার কালারটা ঠিক থাকে। এর থেকে পেঁয়াজগুলো বেশি ভাজার দরকার নেই। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। পর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নয়তো বাটারটা পুড়ে যেতে পারে। দেখুন বাটারটা গলে গেছে। এরপর টমেটো, পেঁয়াজ আর রসুন দিয়ে তৈরি করে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। যেই বাটিতে মশলাটা তৈরি করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এইভাবেই অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা দিয়ে দেব।
ভাজা মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, মশলার থেকেও তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব। সাবধানে এই কাজটা করতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। দেখুন পনিরটাকে খুব ভালোভাবে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি কড়াই পনির। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।